মাদিন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ও দুনিয়ার মানুষেরা শুনিয়া রাখো, এই এলেমটাই হচ্ছে দিন, এলেমটাই হচ্ছে কথা কন এলেমটাই হচ্ছে দিন। অতএব তোমরা দেখো কার কাছ থেকে তোমরা এলেম অর্জন করতেছ। তুমি যদি 2 নম্বর হুজুরের কাছে এলেম শিখো, তোমার দিনও হবে 2 নম্বর, আর তুমি হবে জাহান্নামের অধিবাসী। আর তুমি যদি 1 নম্বর হুজুরের কাছে এলেম শিখো, তোমার এলেম ও তোমার দিনও হবে 1 নম্বর, আর তুমি হবে বিনা হিসাবে জান্নাতবাসী। বলেন আলহামদুলিল্লাহ। ও মুসলমান ভাইরা, এবার আপনি কার কাছে যাবেন, কার কাছে এলেম শিখবেন, এটা দেখার দরকার আছে না নাই? এবার যদি আপনি হক্কানি আলেমের কাছে দিন শিখেন তো আপনি সঠিক দিন পাবেন। আপনি যদি হক্কানি আলেমের কাছে দিন শিখেন তো আপনি ভুল এলেম পাবেন। আপনি যদি হক্কানি পীরের কাছে আল্লাহর দিন শিখেন তো আপনি হক দিন পাবেন। আর যদি ভণ্ড পীরের কাছে গিয়ে এলেম শিখেন তো কি পাবেন? ও মুসলমান ভাইরা আমার, দেখেন তো এই যে হাজার হাজার ভণ্ড পীরের দরবারে মানুষ যায়, কয়টার মাথায় টুপি আছে? আছে নাকি? কয়টার মুখে দাঁড়িয়ে আছে? আছে নাকি? টুপিও নাই, দাড়িও নাই, আল্লাহ নাই, রসুলও নাই, শুধু কয় আই বাবা হাই, হাই বাবা হাই। আছে না নাই? সারাদিন এটাই কাহিনী, এটা ছাড়া আর কোনো কিছু নাই। বাপ ছাড়া আর কিছুই চিনে না। বাবাকে খুঁজে পরাণ শুধু বাবাকে সাইয়া। আমি বাবার ছবি শত তো ভাবি, বাবারি নাইয়া জপি গসদাইয়া। আছে না নাই? আপনারা আবার বলবেন হুজুর কি এই গান এলে শিখছে নাকি? না, এগুলো আমি শিখি নাই, আমার জন্ম এর মধ্যে। আপনারা আমারে চিনেন না, আমার জন্মই হচ্ছে কি এর মধ্যে। এতদিন যদি আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে এই লাইনে না আনতেন, এতদিন বাংলাদেশের হাতে গোনা কয়েকটা ভণ্ড পীরের মধ্যে আমি একটা থাকতাম। টাকার বস্তা আজকে মানুষ বলছেন আপনারা 3.5 জন, লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত থাকতো আমার। টাকার বস্তা পায়ের নিচে গড়াগড়ি খাইতো, পাও ধোয়া লাগতো না, সেটাই পরিষ্কার। কথা কোন ঠিক কিনা? আমি ছিলাম এই ঘরের লোক। দীর্ঘ 18-19 বছর বয়স পর্যন্ত আমি নিজে ঢুল বাজাইতাম, গান গাইতাম। এই যে ঘর আছে না, ঘরের ধর্না বললেন না আপনারা, ঘরের ধর্নার মধ্যে ঢুল, তবলা, একতারা, জুরি, খমক, এইরকম নানান বাদ্য বাজনা লটকানো থাকতো। আমরা নিজেরাই মাইক কিনছিলাম। প্রত্যেক চাঁদের 5 তারিখে আসর থেকে 4-5টা মাইক শুরু হইতো, আর খালি আ বাবা, খা বাবা, নে বাবা, ধর বাবা, যা বাবা, এগুলা হইতো। আমার বাড়ির যে সামনের অংশ কি করেন আপনারা, ওই বাড়ডেকের মধ্যে একটা জিগনির গাছ ছিল, ওই গাছের উপর আরেকটা বড় বাঁশ, ওই বাঁশের উপর আরেকটা বাঁশের আগালি, এর উপরে 12 থেকে 15 হাত লম্বা একটা লাল নিশান। বাবার বাড়ি লাল নিশান গো, ও বাবা 2 নয়নে বাসে। আছে না নাই? এইরকম লাল নিশান ছিল, এর উপর একটা লাল বাতি লাগানো ছিল। 2-4 কিলোমিটার দূর থেকে দেখা যায় তো এটা অমুক খাজার বাড়ি। আমি ছিলাম হেরপুলা, আমি ছিলাম আমার আব্বার গোবিন্দ সেন, আমার আব্বা ছিল ওই পুরো এলাকার লিডার। আপনারা বলবেন হুজুর কি এগুলা শিখছে নাকি? না, আমি বললাম ওই ল্যাংটা থাকাতেই শিখছি এগুলা। আমি এখন বোঝানোর জন্য বলতেছি আপনাদেরকে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমাকে হেদায়েত দান করেছেন। আমি কিভাবে ফিরে এসেছি, যত দূর লাইন পর্যন্ত গেছিলাম আমি, ওইখান থেকে সাধারণত মানুষ ফিরতে পারে না। আল্লাহ তাআলা কুদরতি ভাবে যাকে হেদায়েত দান করেন একমাত্র সেই ফিরতে পারে। ওরা কোরআনকে 3 ভাগ করছে। কয় ভাগ? আল কোরআন, দিল কোরআন, নুরি কোরআন। ওরা কোরআন শিখে না, ওদের কাছে কোরআনের দাম নাই। দেখবেন একদল ভণ্ড পীর আছে না নাই? এই যে কয়েকদিন আগে ভাঙ্গা হইলো না একটা, বলেন তো ওইখানের একটা ভক্ত কি এলাকায় এসে কোরআন শিখে? কোরআন শিখার ব্যাপারে কোনো চিন্তা আছে? কোরআন তেলাওয়াতের ব্যাপারে তার কোনো চিন্তা আছে? আচ্ছা, কোরআন নিয়ে একটা চিন্তা, কোরআন নিয়ে একটা কথা তার মুখে আছে? কথা কয়, আমি কি ভুল বলতেছি? কোরআন শিক্ষা করতে হবে এই ব্যাপারে কোনো কথা আছে? আচ্ছা, অন্তত রাখেন নামাজটা পড়া লাগবে কি লাগবে না? আরকান আহকাম 13 ফরজের মধ্যে কেরাত পড়া এক ফরজ। যদি কেরাত সহি না হয় সারা জীবনে একটা নামাজও আল্লাহর দরবারে সহি হবে না। সারা জীবন
নামাজ পড়ছেন, হাসরের ময়দানে দেখবেন একদম পৃষ্ঠা খালি, কোনো লেখা নাই, খালি গুনাহ আছে, একটা সওয়াব নাই। যত নামাজ পড়ছেন একটাও হয় নাই, কারণ আপনার কেরাত শুদ্ধ নয়। এখন একবারে আপনি মুরব্বী হয়ে গেছেন, এখন তো উলামায়ে কেরামের মতো শুদ্ধ হবে না, কিন্তু চেষ্টা থাকতে হবে, চেষ্টা করতে হবে। আপনি চেষ্টা করেন, করতে থাকেন, শিখতে থাকেন। আপনার নাই নাতি আছে যারা মাদ্রাসার ছাত্র, তাদের কাছে আপনি শিখেন, চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনাকে দান করে দিবেন, বলে সুবহানাল্লাহ। কিন্তু এই যে ভণ্ড পীর যেগুলো আছে, এদের ভক্তদের মুখে কোরআন শিখার কোনো কথা শুনছেন? এরা কোরআনকে 3 ভাগ করছে। কয় ভাগ? আল কোরআন, দিল কোরআন, নুরি কোরআন। আল কোরআন, দিল কোরআন, নুরি কোরআন। ওরা এখন এই আল কোরআন পড়ে না, ওরা কয় 90,000 কালাম, 30 হরফ কালাম, মোল্লা জাহিরি 15 হরফের মাঝে হয়ে আছে নুকতা চুরি। 30 হরফ কালাম, মোল্লা জাহিরি আছে না নাই? হাই কোরআনের মর্ম জানা চাই, কয় হরফে কোরআন নাজিল হইল বিধির ঠাই, কোরআনের মর্ম জানা চাই। ও মনরে সব হরফে সারা সারা, আলিফ লামে কেন লাগলো জোড়া, আলিফ কালিবার নিচে নুকতা কেন পাই, কোরআনের মর্ম জানা চাই। ওই হরফে কোরআন নাজিল হইল বিধির ঠাই, কোরআনের মর্ম জানা চাই। আছে না নাই? ও মনরে 90,000 কালামেতে 60,000 গোপনে আছে, 30 হরফ প্রকাশেতে 60 খবর চাই, কোরআনের মর্ম জানা চাই। কয় হরফে কোরআন নাজিল হইল বিধির ঠাই, কোরআনের মর্ম জানা চাই। আছে না নাই? ওরা কয় 90,000 কালাম, 60,000 গোপন, 30,000 জাহের, 60,000 হচ্ছে মারেফত, আর 30,000 হচ্ছে শরীয়ত। কয় কি কয় না? কাম তত্ত্ব, প্রেম তত্ত্ব, হাকিকত তত্ত্ব, আল্লাহ তত্ত্ব, নবী তত্ত্ব, কোরআন তত্ত্ব, বীর্য তত্ত্ব, এরকম অনেকগুলা তত্ত্ব মত্ত্ব আছে, এগুলাকে ওরা মারেফত বলে। আর এই যে হুজুরেরা যেটা কোরআন জানে, এটা মাত্র 30,000। ওই 30,000 আমাদের দরকার নাই, এই মৌলবীরা তো 60,000 জানে না। কয় কি কয় না? ওই 60,000 তো মৌলবীরা জানে না, ওই 60,000 জানে আমগর খাজা বাবা। ও মুসলমান, আপনারা কি জানেন মানুষ কেন এরকম পাগল হয়? এই যে আলেম উলামারা এরকম বলতেছেন, আলেম উলামারা কোরআন হাদিস দিয়ে, দলিল দিয়ে, যুক্তি দিয়ে বুঝিয়ে দিতেছেন, তারপরও একদল খারাসের মতো লোক, একদল মূর্খ জাহেল আছে না নাই, এই ভণ্ডদের পিছনে দৌড়ায়। কথা কন আছে না? আচ্ছা, কেন হয়? কারণ এটার কারণ হচ্ছে, আমি যেহেতু ওর মধ্যে ছিলাম, বলবো ওর মধ্যে যেহেতু আমি ছিলাম, ওরা কিভাবে শিকারটা ধরে। আপনারা অনেক সময় ভিডিওতে দেখছেন, একটা বক কি যেন একটা খাদ্য নিয়ে আসছে, নিয়ে এসে পানির মধ্যে ছেড়ে দেয়, আবার ধরে একটু কাছে দেয়, আবার ছেড়ে দেয়, আবার ধরে একটু কাছে আনে, আবার ছেড়ে দেয়। মাছ আসে না চতুর্পাশ দিয়ে, ওই মাছে আনে, যখন দেখে যে ওইটা খাওয়ার জন্য মাছ আসে, অমনি ঘপ করে ধরে, এইভাবে খেয়ে ফেলে। এই ভণ্ডদেরও অনেকগুলা কারবার এবং কাহিনী আছে। এই ভণ্ডদের একজন নিয়াজি আছে, নিয়াজি চিনেন আপনারা? এদের বিভিন্ন এলাকা ভাগ করা আছে। মনে করেন আপনাদের শেরপুরের অমুক থানার মিয়াজি হলো অমুক, অমুক থানার মিয়াজি অমুক, অমুক থানার মিয়াজি তমুক, এরকম মিয়াজি এলাকা ভাগ করা আছে। এই মিয়াজিরা এইরকম দাওয়াত দিয়ে বেড়ায়। মিয়াজিরা কি করে? দাওয়াত দিয়ে বেড়ায়। মনে করেন আপনি একজন সাধারণ মানুষ, হঠাৎ করে আপনার সাথে এক ভক্তের সাক্ষাৎ হয়ে গেছে। আপনার ভক্ত আপনাকে বললো, ভাই নামাজ কালাম তো পড়েন? হ্যাঁ পড়ি। দুনিয়ার সবকিছুই তো চিনলেন, নিজেকে চিনছেন? আপনি বলবেন, কি রে, এটা আবার কি কয়? নিজেকে চিনা মানে আমি চিনি, আমার নাম আব্দুর রহমান, আমার আব্বার নাম আব্দুল্লাহ, মানে আমি কথা বললাম আর কি। তখন বললে, না এটা হয়েছে না, আগে নিজেকে চিনো, পরে গুরুকে মানো, দেহ পাশ করে আনো। আছে না? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। ওরা তো সহি করে বলতে পারে না, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনছে সে আল্লাহকে চিনছে। বলবে এটা কোরআনের মধ্যে আছে, অথচ এটা কোরআনও না, হাদিসও না। এটা একটা সুন্দর একটা কথা, এটা আমাদের পূর্ববর্তী একজন আলেমের একটা বাক্য। তবে কথাটা সুন্দর। কথাটা কি সুন্দর? কারণ আমার ভিতরে আল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত নিদর্শন আছে না? দেখেন তো, এই যে আমার মাথার চুলগুলা যেই হারে বাড়ে, এই চোখের চুলগুলা ওই হারে বাড়ে? যদি চোখের চুলগুলা, এই যে চোখের যে এই চুলগুলা আছে আর এই চুলগুলা আছে মাথার মতো বাড়লে এগুলো ছাতা লাগতো না? আপনার আমার হাত যে হারে বাড়ছে ওই হারে কি আমার দাঁত বাড়ছে? যদি দাঁত ওই হাড়ের মতো করে বাড়তো প্রত্যেক মাসে গিয়ে দাঁত কেটে আনা লাগতো। আবার দেখেন আপনার পায়ের মাঝখানে একটা অঙ্গ আছে, আছে না নাই? ওই অঙ্গটা যদি আপনার পায়ের মতো করে বাড়তো অবস্থাটা কি হইতো? জীবনে বিয়ে করার আরো ওইদিকে আর গেলাম না, বুঝে নিছেন তো? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বডির মধ্যে নিদর্শন দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মাথার চুলকে যেরকম হুকুম করেছেন চুল বাড়তে থাকে, আল্লাহ তাআলা ভুরুর চুলকে এবং চোখের পাতার চুলকে ওইভাবে হুকুম করেন নাই। আল্লাহ তাআলা হুকুম করেছেন তোরা ওর মতো বাড়বি না, তোরা কম করে বাড়বি। কথা বল সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে তার মতো করে তার হুকুমের তাবেদারি আমার অঙ্গের প্রত্যঙ্গের মধ্যে করতেছে কি করতেছে না? বলেন সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর নিদর্শন নয়? এটা হচ্ছে যে নিজেকে নিজের অবস্থাকে চিনলো, সে আল্লাহর কুদরতকে চিনলো। সুবহানাল্লাহ, এটা হচ্ছে উদ্দেশ্য। কিন্তু ওরা এই কথা বলে না। ওরা বলে তোমার দেহের ভিতরে 3টা নদী আছে,